তাহলে আমরা যদি এই গীতার নির্দেশ মেনে চলি তাহলে আমরা ভবরূপী চর্মরোগের হাত থেকে আমরা সবাই মুক্তি পেয়ে যাব, তাই না? তাহলে এখানে যে গীতা, ভগবানের মুখনিঃসৃত মধুময় বাণী শ্রীমদ্ ভাগবত গীতা, এই গীতা আমরা কবে পেয়েছি না আজ থেকে 6000 বছর আগে। কোথায় না ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে। তাহলে হে ভক্তমণ্ডলীগণ, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আমরা গীতা কেন পড়ব, তাই না? বা কেন শুনব? তা আমরা জানি কি গীতা পড়লে ভবরূপী রোগ থেকে মুক্তি পাবো, হরূপী চর্মরোগ থেকে মুক্তি পাবো, তাই না? কিন্তু আপনি একটু বিচার করে দেখুন তো দেখি, এই যে শ্রীমদ্ ভাগবত গীতা, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ আজ থেকে 6000 বছর আগে ওই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই গীতার সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে আপনারা স্বয়ং বিচার করে বলুন তো দেখি, এই গীতার মধ্যে শান্তি আছে না হিংসা আছে? কারণ এই গীতা তো সৃষ্টি হয়েছে যুদ্ধক্ষেত্রে। তাহলে যুদ্ধ মানে কি? হিংসা, আমরা জানি, তাই না? তাহলে সেই হিংসার মধ্যে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আজকে সেই গীতা সৃষ্টি হয়েছে আজ থেকে 6000 বছর আগে। তাহলে এই গীতার মধ্যে হিংসা আছে না শান্তি আছে? আপনারা স্বয়ং বিচার করে বলুন, কি আছে গীতায়? হিংসা আছে। আমার মা বলেছে হিংসা আছে। মা, আপনি কি বলছেন? হিংসা আছে। আচ্ছা, হিংসা আছে। বাবু, আপনি কি বলছেন? শান্তি আছে। ও, আপনিও বলছেন শান্তি আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার এই মা বলেছে হিংসা আছে, আর বাবু বলেছে শান্তি আছে, আবার এই মাও বলেছে শান্তি আছে। তাহলে এখন আমি কাকে রাখবো আর কাকে ফেলবো? আপনারা তো আমার উভয় সংকটে ফেলে দিলেন। তা যাক, আমি কারোর মনে কষ্ট দেব না, কারণ আমি কাউকে কষ্ট দিতে চাই, আমি কষ্ট পাই পাব। তাহলে এই গীতার মধ্যে বাবা, এই গীতার মধ্যে আছে কি না শুধু শান্তি, শুধু শান্তি। হিংসার পথে সৃষ্টি হয়েছে শান্তি। কারণ বাবা, এই গীতার মধ্যে যদি যুদ্ধ সীমাবদ্ধ থাকতো, হিংসা যদি সীমাবদ্ধ থাকতো, তাহলে এই যে জগতে সাধুগুরু বৈষ্ণব এবং শিক্ষিত বিদ্বান পণ্ডিত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এই গীতারে যদি হিংসা থাকতো তাহলে এরা কেউ গীতাকে কদর করত না। গীতাই হচ্ছে বর্তমানে জগতের সবথেকে 1 নম্বরতম গ্রন্থ। কারণ যত গ্রন্থ আছে, ধর্মশাস্ত্র আছে, যত আছে সমস্ত গীতার নিচে। গীতা হচ্ছে সবার উপরে। কেন বলুন তো দেখি গীতা সবার উপরে? কারণ গীতার মধ্যে সর্বধর্মের লোকের প্রযোজ্য হচ্ছে, গীতার মধ্যে যে বাণীগুলো আছে সবার প্রযোজ্য। কারণ গীতার মধ্যে কোনো হিংসা নেই, গীতার মধ্যে কোনো পক্ষপাতিত্ব করা নেই, গীতার মধ্যে কোনো ধর্ম নিয়ে স্পেসিফিকভাবে লেখা নেই। গীতা হচ্ছে সর্বস্তরের মানুষের জন্য, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষের জন্য। আপনি কোরআন শরীফ খুলে খুলে দেখবেন, কোরআন শরীফের মধ্যে ইসলাম ধর্ম নিয়ে লেখা আছে, আদার্স কিছু। আপনি পুরাণ খুলে দেখবেন, হিন্দু ধর্ম নিয়ে লেখা আছে, আদার্স কিছু। আপনি রামায়ণ খুলে দেখবেন, রামচরিত্র নিয়ে লেখা আছে, আদার্স কিছু নেই। আপনি বাইবেল খুলে দেখবেন, যীশু খ্রিস্টের নিয়ে লেখা আছে, আর কিছু নেই। কিন্তু গীতা খুলে দেখবেন, গীতার মধ্যে কোনো ধর্মের কথা নেই, কোনো মানুষের পক্ষপাতিত্ব করে লেখা নেই। গীতার মধ্যে আছে কি না শুধু কর্ম, জ্ঞান, বুদ্ধি, বিবেক, শান্তি, এই লেখা। গীতা হচ্ছে মানুষের পথপ্রদর্শক গ্রন্থ। গীতা হচ্ছে মানুষের জীবনের চেতনা জাগরিত করা গ্রন্থ।
এই জন্য গীতাটা হচ্ছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য গীতা, সবার গীতা গ্রন্থ পাঠ করা দরকার, সবার গীতার আশ্রয় নেওয়া দরকার। এই জন্য গীতা হচ্ছে, গীতার মধ্যে কি আছে না সর্বজাতির জ্ঞান আছে, গীতার মধ্যে আছে সর্বজাতির শিক্ষা আছে, গীতার মধ্যে সর্বজাতির নীতি আছে, গীতার মধ্যে আছে সর্বজাতির শক্তি আছে, গীতার মধ্যে আছে সর্বজাতির মুক্তির রাস্তা আছে। এই জন্য এই যে গীতা সবার প্রযোজ্য করা দরকার। এই গীতার মধ্যে কি আছে? গীতার মধ্যে আছে 18টা অধ্যায়, 700 শ্লোক। আর সেই 700 শ্লোকের মধ্যে বাবা 9580টা সংস্কৃত শব্দ দিয়ে এই গীতা সৃষ্টি। এই গীতা ছাড়া অন্য কোনো বইয়ের মধ্যে এই এত জ্ঞান, নীতি, শিক্ষা, ধর্ম, শান্তি পাবেন না। গীতাই হচ্ছে শুধু ধর্মগ্রন্থ নয়, এই জগৎবাসীর কাছে গীতাটা শুধু ধর্মগ্রন্থ নয়, এই সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে গীতাটা শুধু ধর্মগ্রন্থ নয়, গীতা হলো এই জগতে প্রতিটি মানুষের জীবনের গ্রন্থ। গীতা হলো প্রতিটি মানুষের জীবনের গ্রন্থ। ভগবান শ্রীকৃষ্ণের যে যুদ্ধের কথা আজ থেকে 6000 বছর আগে ওই কুরুক্ষেত্রে দাঁড়িয়ে মহাবীর অর্জুনকে বলেছিলেন কি? যুদ্ধ করার কথা, তাই না? অর্জুন, তুমি যুদ্ধ করো, তুমি যুদ্ধ করো। ভগবান যুদ্ধের কথা বলেছিলেন, তাই না? এই জন্য ভিন্ন ধর্মের মানুষ বলছে আমাদের আল্লাহ, আমাদের গড শান্তি চায়, আর তোমাদের ভগবানে কেন যুদ্ধ চায়? তাহলে এইবারে বুঝুন কেন ভগবানের যুদ্ধ চেয়েছিলেন। ভেবে দেখবেন সেদিন ভগবান আজ থেকে 6000 বছর আগে অর্জুনকে কি বলেছিলেন? যুদ্ধ করো অর্জুন, তুমি যুদ্ধ করো। যুদ্ধ করার কথা অর্জুনকে বলেছিলেন, তাই না? কিন্তু ভগবান কিন্তু অর্জুনকে যুদ্ধ করার কথা বলেননি। সেদিন অর্জুনকে কি বলেছিলেন জানেন? অর্জুনকে বলেছিলেন উদ্দেশ্য করে, অর্জুনের উদ্দেশ্য করে যুদ্ধ করার কথা কাকে বলেছিলেন? আপনাকে বলেছিলেন। আপনাকে, ওই মাকেও বলেছিলেন, ওই বাবাকেও বলেছিলেন, সমগ্র জগৎবাসীকে বলেছিলেন, এমনকি আমাকেও বলেছিলেন যে যুদ্ধ করো, যুদ্ধ করো। এই পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে, যত মানুষ আছে, সবাইকে উদ্দেশ্য করে বলেছিলেন যে যুদ্ধ করো। কারণ অর্জুন হচ্ছে সাক্ষাৎ জীবাত্মা, যে জীবাত্মার দ্বারা আমরা আজকে সচল রয়েছি। ওই অর্জুনের অংশ আমাদের প্রত্যেকের শরীরে রয়েছে জীবাত্মা রূপে। তা অর্জুন তো সাক্ষাৎ জীবাত্মা। এই জন্য অর্জুনকে উপলক্ষ করে জগৎবাসীকে বলেছিলেন যে তোমরা যুদ্ধ করো, যুদ্ধ করো, ওই বিপক্ষে সৈন্যের উপরে তুমি বাণ নিক্ষেপ করো। কেন বলেছিলেন অর্জুনকে জানেন? যুদ্ধের প্রাগ মুহূর্তে অর্জুন দেখলেন যে কারা যুদ্ধ করতে এসেছে। যুদ্ধ করতে এসেছে তার আত্মীয় পরিবারবর্গ, ভাই, বন্ধু বান্ধব, পিতামহ, প্রপিতামহ, আচার্য গুরুদেব, আচার্য দৌল, কৃপাচার্য, এরা সবাই আজকের যুদ্ধ করতে এসেছে। তাই এদের দেখে মহাবীর অর্জুন বলছেন যে আমি কেমন করে যুদ্ধ করব। এদের দেখে আমার হৃদয় কম্পিত হচ্ছে, আমি যুদ্ধ করতে পারবো না। এই জন্য ভগবান বারবার বলেছিল অর্জুন তুমি ওঠো। এই যুদ্ধের প্রাগ মুহূর্তে তোমার এত হৃদয় দুর্বল হলো কেমন করে? সেই অর্জুনকে উপলক্ষ করে আপনার আমায় সবাইকে যুদ্ধ করতে বলেছিলেন। কিন্তু ভগবান আজ থেকে 6000 বছর আগে অর্জুনকে কি বলেছিল জানেন? যুদ্ধ করতে বলেননি। অর্জুনকে বলেছিলেন অর্জুন ওঠো। সমগ্র জগতের দিকে তাকিয়ে দেখো, সমগ্র রাষ্ট্র আজকের অর্জুন তোমার দিকে তাকিয়ে রয়েছে। সমগ্র রাষ্ট্র তোমার দিকে তাকিয়ে রয়েছে। এই রাষ্ট্রবাসীর প্রতি, সমগ্র রাষ্ট্রের প্রতি যে তোমার একটা কর্তব্য আছে অর্জুন,
তুমি তোমার কর্তব্যটা পালন করো অর্জুন। অর্জুন, ওই দেখো, তুমি সমাজের দিকে তাকিয়ে দেখো, সমগ্র সমাজের সকল মানুষ আজকের অর্জুন তোমার দিকে তাকিয়ে রয়েছে। তুমি বলছো যে যুদ্ধ করবো না, আমি তোমার যুদ্ধ করতে বলছি না অর্জুন। তুমি সমাজের দিকে তাকিয়ে দেখো, সমাজের প্রতিটি মানুষ আজকের তোমার দিকে কেমন তাকিয়ে রয়েছে। অর্জুন, এই সমাজের প্রতিটি মানুষের প্রতি যে তোমার একটা কর্তব্য আছে, তুমি তোমার কর্তব্য পালন করো অর্জুন। তোমার কর্তব্য তুমি পালন করো অর্জুন। ওই দেখো তোমার পরিবার, দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে, তোমার পরিবার। ওই পরিবারের সমস্ত সদস্যবৃন্দ আজকে তোমার দিকে তাকিয়ে রয়েছে, তোমার মুখাপেক্ষী হয়ে রয়েছে অর্জুন। অর্জুন, তোমার পরিবারের প্রতি তো তোমার একটা কর্তব্য আছে, তাই না? তুমি তোমার পরিবারের কর্তব্যটা তুমি পালন করো অর্জুন। আর অর্জুন, ভালো করে তোমার চারিদিকটা তাকিয়ে দেখো, আজকের তোমার চারিদিকে যে 18 অক্ষয়িনী সৈন্য আজকের উপস্থিত হয়েছে, 33,36,600 সৈন্য। দেখো, এরা সবাই তোমার চারিদিকে বেষ্টন করে রয়েছে। এরা এসেছে যুদ্ধ করতে অর্জুন। এরা এক একজন রক্ত পিপাসু, এরা যুদ্ধবাজ মানুষ, এরা যুদ্ধ চায়। তা অর্জুন, এদের প্রতি তোমারও একটা কর্তব্য আছে অর্জুন। তুমি তোমার কর্তব্য তুমি পালন করো, তুমি তোমার কর্তব্য পালন করো। সমগ্র রাষ্ট্রের প্রতি তোমার যেমন একটা কর্তব্য রয়েছে, সমগ্র সমাজের প্রতি তোমার কর্তব্য রয়েছে, তোমার সংসারের প্রতি তোমার কর্তব্য রয়েছে। এই যে 18 অক্ষয়িনী সৈন্য যারা সে আজকের যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে যুদ্ধ করার জন্য, এদের প্রতি তোমার একটা কর্তব্য রয়েছে অর্জুন। তুমি তোমার কর্তব্য তুমি পালন করো অর্জুন। অতএব এখন তুমি তোমার কর্তব্য পালন করতে তুমি যুদ্ধ করো অর্জুন, তুমি যুদ্ধ করো। হে ভক্তমণ্ডলীগণ, তাহলে সেদিন অর্জুনকে যুদ্ধ করতে বলেননি ভগবান বলেছেন আপনারা আমার জগৎবাসীকে যুদ্ধ করতে, কারণ আপনারা প্রতিনিয়ত তো যুদ্ধ করছেন, তাই না? প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনারা যুদ্ধের সম্মুখীন হচ্ছেন। যদি বলেন কেমন করে, আজকের দেখুন কেমন করে আপনারা যুদ্ধ করছেন। আপনি ধরুন সকালে একটা কথা ভেবে রাখলেন, বিকেলে গিয়ে সেই কথাটা ভুলে গেলেন, এটাও তো একটা জীবনের যুদ্ধ। আবার নতুন করে কথাটা ভাবতে হচ্ছে। রাত্রেবেলা একটা পরিকল্পনা করলেন, করে নিদ্রায় চলে গেলেন, ঘুমিয়ে পড়লেন। সকালে উঠে পরিকল্পনা মাফিক কাজ করতে গিয়ে দেখলেন সে পরিকল্পনার কথা ভুলে গেছে, তাহলে আবার নতুন করে পরিকল্পনা করছে, এটাও একটা যুদ্ধ। আবার দেখুন আপনারা, এই পোড়া পেটের জন্য দুটো অন্ন সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়ত আপনাদের যুদ্ধ করতে হচ্ছে। আবার কেউ অফিসে দেখুন, অধস্তন অফিসারের কাছে একটু সম্মান পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু সুনাম অর্জন করার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে, তাই না? আবার এই দেখুন, এই জগতে জন্ম থেকে যুদ্ধ, আবার মৃত্যু জন্য যুদ্ধ করতে হচ্ছে। জন্ম থেকে যুদ্ধ, ওই মাতৃ জঠরের মধ্যে পৃথিবীর একটু আলো দেখার জন্যে ওই যে ছোট্ট ভ্রূণটা সে কেমনভাবে যুদ্ধ করে করে তারপরে মাতৃভ্রূণ বিদীর্ণ করে এই জগতের আলো দেখছে। আবার সেই যুদ্ধক্ষেত্রে অনেক সময় ওই ছোট্ট ভ্রূণটা মাতৃ জঠরের মধ্যে মৃত্যু হয়ে যাচ্ছে, যুদ্ধে পরাস্ত হয়ে যাচ্ছে। আবার যখন সেই পৃথিবীতে এলো, আস্তে আস্তে যখন বড় হলো বাবা, সেই শিশুটা যখন 4 বছর বয়স হয়ে গেল বাবা, তার ওজন হচ্ছে 7 কেজি কি 10 কেজি ওজন, কিন্তু তার পিঠের উপরে 15 কেজির ওজনের ব্যাগ চাপিয়ে দেওয়া হলো। সেই ব্যাগ বয়ে নিয়ে তার বেড়াতে হচ্ছে। কেন? সেই ব্যাগের ভার সহ্য করতে অনেক শিশু পারে না,
তার জীবনের যুদ্ধে অনেকে পরাস্ত হয়ে যায়। সেই ব্যাগ বয়ে বয়ে তার স্কুলে যেতে হচ্ছে, শিক্ষা লাভ করতে হচ্ছে, ভালো করে পড়াশুনো করতে হচ্ছে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো করে মার্কস পেয়ে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করতে হবে। এটাই তো জীবনের যুদ্ধ। আর অনেক মানুষ দেখুন মৃত্যুর জন্য যুদ্ধ করে। মৃত্যুর জন্য কেমন যুদ্ধ? মৃত্যুর জন্য তারা যুদ্ধ করে কি, বছরের পর বছরে বিছানায় শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে তাদের গায়ে বড় বড় ক্ষত সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা বাংলা কথায় বলি বেডশুল। যেটা বেডশুল হয়েছে, ঘা হয়ে গেছে। সেই ঘায়ের মধ্যে পোকা বাবা খুলে খুলে কিলবিল করে খাচ্ছে, আর কি অসহ্য যন্ত্রণা, তবু তার মৃত্যু হচ্ছে না। সে ভগবানের কাছে বারবার বলছে, হে ভগবান তুমি আমার তুলে নাও। আবার অনেক মানুষ দেখুন বছর পর বছর বিছানায় শুয়ে রয়েছে, বিছানায় শুয়ে শুয়ে মলমূত্র ত্যাগ করছে, তাদের পরিষ্কার করে দেওয়ার মতো লোক নেই। ওই মলমূত্র পচা দুর্গন্ধে পোকা তৈরি হচ্ছে, সেই পোকা খুলে খুলে খাচ্ছে, তবু তার মৃত্যু হচ্ছে না। অসহ্য যন্ত্রণা ভোগ করছে, আর ভগবানকে শুয়ে শুয়ে ডাকছে, হে গোবিন্দ তুমি আমাকে তুলে নাও, আমার এই অসহ্য যন্ত্রের দুর্গন্ধময় জীবনের মধ্যে আর রেখো না, আমার মুক্তি দাও, তোমার চরণে আমার স্থান দাও। কিন্তু তবু মৃত্যু হচ্ছে না। কেন জানেন? গীতায় বলা হয়েছে কি, মূঢ়নরধা মম মায়া প্রহীত জ্ঞানম আসুরিগে ভাবমাশ্রিত। বলছে ওরা মূঢ়, ওরা নরাধম, ওরা মায়ার দ্বারা প্রহিত হয়েছে, ওদের স্বভাব হচ্ছে আসরিক স্বভাবে। মূঢ়া নরধামা মায়া প্রহিত ভাব আসরিক ভাবমাশ্রিতা। ওরা মূঢ় নরাধম, কারণ ওরা যতদিন বেঁচে ছিল ততদিন ওরা আমার দু হাত জোড় করে প্রণাম কোনোদিন করেনি, আমার জন্য বৃক্ষ থেকে দুটো পুষ্প চয়ন করে দেয়নি, আমার জন্যে আমার বাসনটা ধৌত করে দেয়নি, আমার মন্দির মার্জন করেনি, আমার তীর্থে তীর্থে চরণ দিয়ে সে কোনোদিন ভ্রমণ করেনি, আর আমার সাধুগুরু বৈষ্ণব যারা রয়েছে তাদের নিন্দে মন্দ করেছে যতদিন ওদের সুসময় ছিল। আর আমার জন্য ওরা কোনোদিন একটা প্রসাদ পর্যন্ত দেয়নি, এরা হরিবাসরে যায়নি কোনোদিন, এরা এই গীতামৃত রস আস্বাদন করেনি। তাই আজকের জীবনের শেষ মুহূর্ত হয়েছে, তাই ওর বিছানা নিয়েছে, ওর মৃত্যু সহজে হবে না। সারাটা জীবন ধরেও আসুরিক স্বভাব করে গিয়েছে, ওর স্বভাবটা আসুরিক স্বভাবের, এটা নরাধম মায়া, ওরা মায়ার দ্বারা প্রহিত হয়েছে। অতএব ওদের এখনো আরও কিছু কাল ওই শুয়ে শুয়ে যন্ত্রণা ভোগ করতে হবে, ওই দুর্গন্ধময় স্তূপের মধ্যে ওরা পড়ে থাকতে হবে, পোকা খুলে খুলে খাবে, তবু মৃত্যু হবে না। তাহলে দেখছেন মৃত্যুর জন্য মানুষ কি করছেন? লড়াই করছে। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যুদ্ধ করতে হচ্ছে, তাই না? দেখবেন আমরা এই যে প্রথমে বলেছিলাম অপরাধ করলে আমরা আদালতে যাই বিচার করতে, তাই না? আদালতে ছুটি তো। তাহলে একবার কি ভেবে দেখেছেন আমরা আদালতে যাচ্ছি পয়সা খরচ করে বিচার করতে? কেউ যাচ্ছি আলিপুরে, কেউ বারুইপুরে, কেউ ডায়মন্ড হারবারে, কেউ কাকদ্বীপে, আবার কেউ আমরা যাচ্ছি একটু বেশি পয়সা খরচ করে হাইকোর্ট, তারপরে যাচ্ছি সুপ্রিম কোর্ট, তাই না? সব বিচারের আশায় যাচ্ছে। তাহলে হে ভক্তমণ্ডলীগণ, পয়সা খরচ করে তো আপনারা বিচারের আশায় কোর্টে ছুটছেন। একবার কি ভেবে দেখেছেন যে মানুষের সর্বশ্রেষ্ঠ আদালতটা কোথায় রয়েছে? মানুষের সর্বশ্রেষ্ঠ আদালত তো আপনাদের বাড়িতে রয়েছে, তাই না? কিন্তু সেই আদালতে আপনারা কেউ বিচারের দায়ভার জানান না। তাহলে সর্বশ্রেষ্ঠ আদালতটা কি? আর সেই সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে আপনারা যারা বিচারের আশায় আদালতে যাচ্ছেন, আপনাদের সেই সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে আপনাদের বিবেক। এই বিবেকের কাছে আপনারা বিচারের দায়ভার জানান তো দেখি, অচিরেই বিবেকের কাছ থেকে আপনারা উত্তর পেয়ে যাবেন। কারণ বিবেক হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদালত, কিন্তু আপনারা বিবেককে উপেক্ষা করেছেন। আজকের বিবেক নেই, তাই আজকের জগতের সকল মানুষ বিবেকহীন হয়ে গেছে, এদের বিবেক বলে কিছু নেই। দেখবেন আজ থেকে 10 বছর
15 বছর আগে যাত্রা, নাটক, সিনেমা যখন হতো, একটা করে বিবেকের ভূমিকায় একজন করে বিবেক থাকতো, কিন্তু সেই বিবেক আজকের আর নেই। কেন না, জগতের মানুষের তো বিবেক নেই, এরা বিবেকহীন মানুষ হয়ে গেছে। তাহলে বিবেকটা থাকবে করতে, এই জন্যে বিচারের আশায় যে বড় আদালত যে আমাদের বিবেক, সেই বিবেককে উপেক্ষা করে আলিপুরে ছুটে যাচ্ছে, সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে, জজ কোর্টে, হাইকোর্টে ছুটে যাচ্ছে, তাই না? একটা কথা সবসময় মনে রাখবে, হয়তো আমি আপনাদের সবার কাছে বয়সের দিক থেকে অতি নবীন, কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, শুনুন। নবীন হলে কি হবে, আমার কথাটা আপনারা স্মরণে রাখবে, সবসময় মনে জানবে, পাপ করলে তাপ লাগবে, একদিন না একদিন তার তাপ লাগবে, পাপ করলে তাপ লাগবে। আর ভালো কাজ করলে মনে আনন্দ জাগে, তাই না? আর খারাপ কাজ করলে মনে অনুশোচনা হয়। এইবার বুঝতে পারছেন তো, ভগবান হিংসার জন্য যুদ্ধ করতে বলেননি, শান্তির জন্য যুদ্ধ করতে বলেছে। কারণ এই পৃথিবীতে অধর্ম, হিংসা, দ্বন্দ্বের প্রভাব বেড়ে গেছে। এই হিংসা, দ্বন্দ্ব ও অধর্মের প্রভাবকে পরিত্যাগ করার জন্য ওই গীতায় ভগবান যুদ্ধের কথা বলেছে। আজ থেকে 6000 বছর আগে ভগবান দেখলেন কিছু শ্রেণীর মানুষ হিংসার পথ অবলম্বন করেছে, তাদের দেখা দেখি আরও কিছু মানুষ এই হিংসার পথ অবলম্বন করছে, অধর্মের পথ অবলম্বন করছে, অন্যায়ের পথ অবলম্বন করছে, পাপের পথ অবলম্বন করছে। ভগবান দেখলেন এইভাবে যদি প্রতিটা মানুষ ওই হিংসার পথ অবলম্বন করে, পাপের পথ অবলম্বন করে, অন্যায়ের পথ অবলম্বন করে, তাহলে তো একদিন এই পৃথিবীটা হবে হিংসার পৃথিবী, অধর্মের পৃথিবী, অন্যায়ের পৃথিবী, মিথ্যার পৃথিবী। ভগবান তখন সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, যে হিংসার পথকে, পাপের পথে থেকে, দ্বন্দ্বের পথে থেকে মানুষকে ফিরিয়ে আনতে হবে, হিংসাকে দমন করতে হবে, মিথ্যাকে দমন করতে হবে, অন্যায়কে দমন করতে হবে, অধর্মকে দমন করতে হবে, করে শান্তি ধর্ম প্রতিষ্ঠান করতে হবে। এই জন্যে ভগবান কি করলেন, ওই আজ থেকে 6000 বছর আগে গত ওই দাপর যুগে ওই 18 অক্ষয়ণী সৈন্যদের নিয়ে তিনি যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধের মধ্যে তিনি যারা অধার্মিক, যারা পাপী, যারা হিংসুকে, যারা মিথ্যাবাদী, এদেরকে দণ্ড দিয়েছিলেন, যাতে এদের দেখা দেখি আরও বাকি মানুষগুলো যারা ওই হিংসার পথে থেকে, অধর্মের পথে থেকে, পাপের পথে থেকে যারা ফিরে আসে, তারা নতুন করে যাতে আর পাপের পথ অবলম্বন না করে, হিংসার পথ অবলম্বন না করে, এই জন্যে ভগবান এই যুদ্ধের আয়োজন করেছিলেন। যুদ্ধের মাধ্যমে তিনি জগতে শান্তি ফিরিয়ে দিতে চেয়েছিলেন। কারণ আমরা জানি কি, যুদ্ধ মানে হিংসা, যুদ্ধ মানে ক্ষতি, যুদ্ধ মানে অবক্ষয়, যুদ্ধ মানে মানুষের বিড়ম্বনা, বিপদ, তাই না? কিন্তু না, শাস্ত্র কি বলছে? গীতায় ভগবান বলছেন যুদ্ধ মানে শান্তি, যুদ্ধ মানে লাভ, যুদ্ধ মানে পুনঃপ্রতিষ্ঠান, যুদ্ধ মানে নতুন ধর্মের সৃষ্টি, নতুন যুগের সূচনা, নতুন জীবন লাভ, তাই না? আমরা এতদিন যেটা শিখেছি যুদ্ধ মানে হিংসা, আর যুদ্ধ মানেই হচ্ছে শান্তি। এই জন্য ভগবান গীতায় বারবার বলেছেন, অর্জুন তুমি যুদ্ধ করো, তুমি যুদ্ধ করো, ওই হিংসুকে, পাপী পরায়ণ মানুষদেরকে দণ্ড দিতে তুমি যুদ্ধ করো, করে নতুন শান্তি স্থাপন করো, যাতে অধর্মের বিনাশ হয়ে ধর্মের স্থাপন করা যায়। কারণ এই যুদ্ধটা হিংসার যুদ্ধ নয়, এই যুদ্ধটা ছিল সেদিনকে, সেই যুদ্ধটাকে শান্তির যুদ্ধ ছিল। এই জন্যে আমাদের গীতায় ভগবান
এই যুদ্ধের কথা বারবার বলে গেছিলেন। তাই সকল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষের কাছে আমার আবেদন যে প্রত্যেকেরই গীতা পাঠ করা দরকার। এই গীতা পাঠ করলে তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন ভগবানে কেন যুদ্ধ চেয়েছিলেন, ভগবান কেন অর্জুনকে বারবার বলেছেন যে তুমি যুদ্ধ করো যুদ্ধ করো। আর এই যুদ্ধের দাঁড়িয়ে এই গীতা সৃষ্টি করেছেন। দেখবেন এই গীতার মধ্যে কি দেখবেন, দেখবেন স্বর্গে, গীতা পাঠ করলে জানতে পারবেন স্বর্গে সব কিছু আছে। কিন্তু বাবা স্বর্গে কিন্তু একটা জিনিস নেই। আপনারা যেদিন স্বর্গে যাবেন, কারণ আমি আজকের বলে যাচ্ছি, আপনারা যদি এরকম গীতামৃত রস আস্বাদন প্রতিনিয়ত করেন, গীতাকে অনুসরণ করে, গীতাকে অর্জন করেন, গীতা পাঠ যদি করতে থাকেন, তাহলে আপনারা এই দেহত্যাগের পরে আপনারা সবাই স্বর্গে যেতে পারবে, নচেতে নয়। আর স্বর্গে গেলে তখন আমার কথাটা আপনাদের মনে পড়বে। আজকের আমি এই আসর থেকে যখন নেমে যাব, আপনারা আমার কথা ভুলে যাবেন, কে আরও মনে থাকবে না। কিন্তু স্বর্গে যেদিন যাবেন, স্বর্গে গেলে আমার কথা মনে পড়বে যে ওই লোকটা এই কথাগুলো বলে গিয়েছিলেন। কি কথা না, সেই কথা হচ্ছে দেখবেন যখন স্বর্গে যাবেন, সেই স্বর্গে গেলে দেখবেন স্বর্গে সব কিছু আছে। আপনার যা কিছু প্রয়োজন সব পাবেন, যা খেতে চাইবেন সব পাবেন, যেরকমভাবে চলতে চাইবেন আনন্দ করতে সব কিছু পারবেন। কিন্তু স্বর্গে বাবা একটা জিনিস নেই। কী বলুন তো দেখি, স্বর্গে কিন্তু মৃত্যু নেই, মৃত্যু নেই। স্বর্গে মৃত্যু নেই, স্বর্গে মৃত্যু নেই। স্বর্গে সব কিছু আছে, মৃত্যু নেই। কারণ স্বর্গের মানুষের মৃত্যু হয় না। যদি বলেন যে কেন, কারণ স্বর্গের মানুষের এই কারণে মৃত্যু হয় না। বাবা স্বর্গে যদি মৃত্যু যদি থাকতো, তাহলে চন্দ্রদেবতা অনেক আগেই মারা যেত, দেবরাজ ইন্দ্র অনেক আগেই মারা যেত, সূর্য দেবতা অনেক আগেই মারা যেত, পবন দেবতা অনেক আগেই মারা যেত। কিন্তু আদিকাল থেকে আপনার পিতা তার পিতা তার পিতার আমল থেকে দেখে আসেন, যেই চন্দ্রদেব রয়েছে, সূর্যদেব রয়েছে, ইন্দ্রদেব রয়েছে, সবই দেবতা রয়েছে। অতএব ওখানে মৃত্যু হয় না। কেন হয় না? কারণ স্বর্গের জন্ম হয় না, স্বর্গে কারোর জন্ম হয় না, এই জন্যে মৃত্যু হয় না। আপনি ভালো কর্ম করবেন, আপনি প্রতিনিয়ত গীতা পাঠ করবেন, গীতা অধ্যয়ন করবেন, গীতা শ্রবণ করবেন, আপনি স্বর্গে যেতে পারবেন। আবার আপনার পূর্ণ ফল যখন শেষ হয়ে যাবে, স্বর্গে থেকে আবার চলে আসতে হবে। তাহলে স্বর্গে জন্ম যেমন হয় না, মৃত্যু তেমন হয় না, এটা গীতায় বলা আছে। কিন্তু দেখবেন গীতার মধ্যে সব কথা বলা আছে। এই যে গীতার মধ্যে সব কথা বলা আছে, কিন্তু একটা কথা গীতার মধ্যে বলা নেই। গীতার মধ্যে সব কিছু পাবেন, জগতে যা কিছু প্রশ্ন আপনাদের জীবনে যত রকমের কিছু জানার দরকার হবে, যত কিছু বোঝার দরকার হবে, সব কিছু পাবেন। কিন্তু গীতার মধ্যে একটা জিনিস নেই, মিথ্যা কথা নেই। গীতার মধ্যে কোনো জায়গায় মিথ্যা কথা পাবেন না। কিন্তু অন্য অন্য ধর্মশাস্ত্রে একটু অতিরঞ্জিত করে লেখা আছে, প্রতিটা ধর্মশাস্ত্রে। সে আপনার সনাতন ধর্ম বলুন, আর ইসলাম ধর্ম বলুন, আর বাইবেল বলুন, একটু অতিরঞ্জিত করে লেখা আছে। কিন্তু গীতা এমন একটা বিষয়, গীতা এমন একটা শাস্ত্র, গীতার মধ্যে সব কথা বলা আছে, কিন্তু মিথ্যে কথা কোনো জায়গায় বলা নেই। এই যে আপনার পৃথিবীতে বাস করছেন, এই যে সমগ্র পৃথিবী, আজকের এই যে ভারতবর্ষ, সমগ্র ভারতবর্ষ একটা রাষ্ট্র। এই ভারতবর্ষের মধ্যে আপনারা রয়েছেন। এই ভারতবর্ষ অর্থাৎ এই পৃথিবীতে আপনারা সব কিছু আছে, সব কিছু পাবেন পৃথিবীর মধ্যে, বা এই ভারতবর্ষের মধ্যে আপনি সব কিছুই পাবেন, আপনাদের যা যা কিছু দরকার। কিন্তু সব কিছু থাকার সত্ত্বেও কিন্তু একটা জিনিস পৃথিবীতে নেই, বা আমাদের এই ভারতবর্ষে নেই। কি বলুন তো দেখি, শান্তি। শান্তি নেই কোনো জায়গায়, সমগ্র রাষ্ট্রে, সমগ্র পৃথিবীতে সব কিছু থাকার সত্ত্বেও শান্তি নেই। আর এই যে আপনাদের সংসার, আপনাদের সংসারের মধ্যে দেখুন তো দেখি, আপনাদের সংসারের মধ্যে সব কিছু আছে, টাকা আছে, সোনা আছে, দানা আছে, সব আছে। গোলা ভর্তি ধান আছে, পুকুর ভর্তি মাছ আছে, ডাঙা ভর্তি সবজি আছে, সব কিছু আছে। কিন্তু
সংসারে সব কিছু রয়েছে, না আত্মীয় পরিবার পরিজন সব আছে, কিন্তু সংসারে সুখ নেই। সুখ আছে? সুখ নেই। আর এই জগতে সর্বস্তরের মানুষ আছে, সর্বধর্মের মানুষ আছে, তাই না? কিন্তু মানুষের মধ্যে সব কিছু আছে, শক্তি আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, বৈরাগ্য আছে, সব আছে, কিন্তু মানুষের মধ্যে ধৈর্য বলে কিছু বস্তুটা নেই। আজকের জগতের কোনো মানুষের মধ্যে ধৈর্য নেই, আর যেটুকু আছে তা ক্ষণস্থায়ী। কেন আজকে জগতের মানুষ সুখী হতে পারছে না? জগতের মানুষ যার কোটি কোটি টাকা আছে তার মধ্যেও সুখ নেই, জগতে যে দিন ভিখারি মানুষ তার মধ্যেও সুখ নেই। তাই এই যে টপ টু বটম জগতের সমস্ত মানুষের মধ্যে কেন সুখটা নেই? কারণ জানেন, কারণ এই যে মানুষের জীবনে এই যে সুখ, এই সুখটাকে ক্রয় করতে গেলে এই দুঃখটাকে বিক্রয় করতে হবে। কারণ প্রত্যেকের জীবনে যে দুঃখ আছে, যেমন আপনার টাকা দরকার পড়েছে, টাকা নেই, গোলা থেকে ধান বিক্রি হাটে নিয়ে বিক্রি করলেন, টাকা পেয়ে গেলেন। তাই যেমন আপনার মনের মধ্যে দুঃখগুলো আছে, দুঃখগুলোকে বিক্রয় করুন, তবে তো সুখকে ক্রয় করে আনতে পারবেন। বাজারে সোনার দরকার হলে সোনা দোকানে চলে গেলে সোনা ক্রয় করে আনুন, কিন্তু সুখ ক্রয় করতে গেলে সুখের ব্যাপারীর কাছে তো যেতে হবে, তাই না? আপনার সুখের ব্যাপারীর কাছে যেতে গেলে দুঃখটাকে বিক্রয় করতে হবে। তাহলে দুঃখের ব্যাপারীর কাছে গিয়ে দুঃখকে বিক্রয় করতে হবে, সেটাকে জানতে হবে কোথায় সেই সুখের ব্যাপারী আর কোথায় সেই দুঃখের ব্যাপারী। তা বাবা, এই জগতের মধ্যে সুখের ব্যবসায়ী আছে একজন, আর দুঃখের ব্যবসায়ী আছে একজন। সুখের ব্যবসায়ী হচ্ছে কে না? পরমেশ্বর, ভগবান পরমেশ্বর শ্রী গুরু কৃষ্ণ। আর দুঃখের ব্যাপারী পরমেশ্বর ভগবান শ্রী গুরু গোবিন্দ। তাহলে দুঃখকে যদি বিক্রয় করে, তার কাছে দুঃখের বিক্রয় করে সুখটাকে ক্রয় করে আনুন, তবেই তো জীবনের সুখ পাবেন, তবেই জীবনের দুঃখকে তাড়াতে পারবেন, তবে জীবনের শান্তি পাবেন। এই জন্য মানুষের জীবনে প্রত্যেকের গৃহদেবতা পরমেশ্বর ভগবান শ্রী গুরু গোবিন্দের চরণে গিয়ে আত্মমন প্রাণ বিসর্জন দিয়ে এই জীবনে বলুন হাত জোড়ো করে, হে পরমেশ্বর, হে ভগবান, এই জগতে তুমি আমাদেরকে পাঠিয়েছ, এই জগতে তুমি সব কিছু দিয়েছ, আমার সমস্ত অতুল ঐশ্বর্য দিয়েছ, সুখ দিয়েছ, সবই তো তোমার কৃপায় পেয়েছি। অতএব হে ভগবান, আমি জগতে যতদিন থাকব, তুমি যতদিনই জগতে আমাকে রাখবে, আমার সমস্ত দুঃখকে তুমি হরণ করে নাও। আমার বলে যা কিছু আছে সমস্ত তোমার চরণে, যে তুমি সেগুলোকে গ্রহণ করো, পরিণামে তুমি একটু সুখ দাও, যে সুখের দাও আমি প্রতিনিয়ত সকালে সন্ধে তোমার চরণতলে বসে তোমার চরণ যেন আমি সেবা করতে পারি, আর তোমার মুখ নিশ্চিত মধুময় গীতার বাণী যেন আমি মুখে উচ্চারণ করে, গীতা বাণী যেন আমি পাঠ করতে পারি, গীতাকে শ্রবণ করতে পারি, গীতার রসকে আমি আস্বাদন করতে পারি। এটাই হচ্ছে আমার জীবনের পরম আমার প্রাপ্য, আপনি আমার প্রদান করুন। নমস্কার, যা কিন্টুকুনি থাক। এরপরে আবার যখন আসব, আমি আবার কিছু নতুন নতুন তত্ত্ব নিয়ে আপনাদেরকে আলোচনা করে শুনিয়ে যাব। তা যাক, ভগবান গুরু গোবিন্দের কাছে আমি প্রার্থনা করি, ভগবান শ্রী গুরু গোবিন্দ আর আমাদের জীবাত্মা মহাবীর অর্জুন, এনাদের আশীর্বাদপূর্ণ হাত জগৎবাসীর মাথায় পড়ুন। জগৎবাসী সবাই সুখে থাক, শান্তিতে থাক, এদেরই জীবনের প্রগতি বাড়ুক, এরা উন্নতি করুক, এরা ভালো থাকুক, এটাই আমার অভিমত এবং ভগবান শ্রী গুরু গোবিন্দের চরণে এটাই আমার প্রার্থনা। নমস্কার।